গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন? তো আমি একটুখানি রোগা হয়েছিলাম, আবার ভাত খেয়ে মোটা হয়ে গেছি। 2-3 দিন পর পর ভাত খেয়েছি, খেয়ে মোটা হয়েছি। সত্যি রোগা হয়েছিলাম আমি একটুখানি, কিন্তু 3 দিন ভাত খেয়েছি। খেয়ে ওই মিট আপ থেকে ভাত খেয়েছি। মিট আপে গিয়ে ফ্রাইড রাইস আর চিলি চিকেন না, এমনি চিকেন খেয়েছি। বাড়ি এসে কি খাবো, তোমার জামাইবাবু রান্না ফান্না কিচ্ছু করেনি, সেই ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছি, সেটাই খেয়েছি। যাকো কি এই দেখো, এই যে সবাই হাই বললে হাই বল, লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমাদের ফেমাস করে দাও, যাতে আমাদের 3জনকে সবাই পয়সা দিয়ে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ঝাড় দেবে, পায়খানা বাথরুম পরিষ্কার করাবে। তাও যাবো, তাও যদি পয়সা দিয়ে যায় যাবো। এই মনে হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 9টার মতো, ইভিনিংই বলছি। তো 10টা-11টা না বাজলে রাত হয় না। আর এই যে এখানে আমি ফুলকপি আলুর তরকারি করব। এই যে ফুলকপি আলু ধুয়ে নিয়েছি, আর রুটি হবে। তো চলো ফুলকপি আলুটা ভেজে নিই। তো বন্ধুরা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটুখানি পুজোর মিষ্টি ছিল, আর একটু দই দিয়ে মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে, তাই নিয়ে এসেছি। দেখা যাক কি হয়। আর খাওয়া দাওয়া করেছি। যাই হোক, যারা এসেছিল চলে গেছে। আর ভিডিওটা এখানে শেষ করব বলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ডেলি লাইফ কী করি না করি টুকটাক তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার, বেশি বেশি করে লাইক করে দেবেন। তো এখানেই শেষ। টাটা, বাই বাই, গুড নাইট। গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখানে দেখুন, এখন বাজে 1:30, এখন আমি রুটি বানাচ্ছি। তো আপনারা ভাববেন যে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, ব্রেকফাস্ট নাই। তো আমার ভিডিও কদিন ধরে তো বলেছে কি না জানি না, যারা দেখছে তারা জানে কি না। তো রুটি ওটস এসব খাওয়ার চেষ্টা করছি, তাও রাতে মাঝে সাঝে ভাত খেয়েও ফেলি। লোভ লাগে, ভাতে আমার খুব লোভ, যাই খাই না কেন। আবার অনেক সময় খাসির মাংস আনলেও রুটি দিয়ে খেয়ে নিই। তো যাই হোক, আমি রুটি কটা বেলে নিই, 2টো রুটি বেলবো, আর বাকিটা রেখে দেবো রাত্রের জন্য, যদি রাত্রে করতে হয়। না করলে কাল সকালে টিফিন আছে, টিফিন খাওয়ার। অবশ্য কাল রবিবার, হয়তো টিকিট দেবে, যেহেতু আমাদের ইয়েতে টিকিট দেবে, যারা যারা ইচ্ছুক লালদিঘিতে টিকিট কেটে মাছ ধরা। তো মানুষ কত দূর দূর থেকে এসে সেই রাজুদার পকেট পরোটা খাচ্ছে। তো একটা ছেলের ফেসবুকে ভিডিও দেখি, ও থাকতো মুম্বাই, কাপড়ের ব্যবসা করতো। নামটা কি, মানে মুসলিম মতো, যেহেতু মনে হলো মুসলিম, নামটা দেখে মনে হলো, জানি না হিন্দু না মুসলিম। তো নামটা মুসলিমদের মতো নাম। তো এখানে হচ্ছে কি, রুটিটা বেলবো।
দেখো আমাদের কালু একটা করে বিস্কুট দেবো। আর এনে ধর ধর ধর, নে নে নে, হাকর হাকর হাকর, হা হা, আয় নাও। হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, আবার দুপুরে ভাত খাওয়া। আর দুষ্টুমি করবি না, বুঝছিস? তুই পাঁচিল ডিঙিয়ে আসছিস। হ্যাঁ, আমি রান্না করব বাইরে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আবারও চলে আসলাম। স্নান, ঘরের কাজ সব হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি। আর উচ্ছে ভাজা, পটল ভাজা, শাক ভাজা সব হয়ে গেছে। এবার এখানে মাছ ভাজা। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ। আর এই যে 3 পিস রয়েছে। আর এখানে ভাত হচ্ছে। তো বন্ধুরা, ভাত হচ্ছে, তরকারি হয়ে গেছে। এখন আমি রুটি করব, রুটি খাবো। রুটির জন্য সব করছি, বসছি, আটা মাখবো। তো চলুন আটাটা মেখে নেই, তারপরে আসছি। দেখি আপনাদের ফোন কোথায়? তোমার ফোন বাচ্চা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? গুড ইভিনিং। দেখি কে ফোন করছে। চলো 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 চলো, ফোনটা করি, দেখি কে করছে ফোন। ফোন দেখবো। ফোন দেখিব কে করেছে ফোন। ফোন এসেছে, দরকারি ফোন। চলো দরজাটা দিয়ে যাই। আমার এই আকাশে তুমি যে তুমি বিনা জয় যে দিশা, তোমার আকাশে। এনে ফোন ফোন করেছে, তাই তো কে করেছে? কলকাতা থেকে কোম্পানি থেকে করেছে। ধরেছি এখন? না না, বন্ধ হয়ে গেছে। ওখানে লেখা আছে, দেখো, উইংস। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন আর মর্নিং নেই, এখন 10টা বেজে গেছে। আর মর্নিংই 10টা, এখন মর্নিংয়ে উঠেছি অনেকক্ষণ। তো এখন ফুল গাছ লাগানোর জন্যে সব কাটা হচ্ছে। ফুল গাছ নিয়ে এসেছে, ফুল শুদ্ধ। কালকে গিয়েছিলাম ছোট ছোট চারা, সেই চারা কবে ফুল হবে, কবে আমার লাগবে। আমার রবিবারে ইতু ঘট পুজো আছে। তো সেটার জন্যে আমার প্রতি রবিবারেই ফুল লাগে। তো এখানে ফুলের দাম অনেক, তো বললাম সেই টাকা দিয়ে কটা গাছ কিনে আনলে
বাড়ির সৌন্দর্যটাও বাড়ে, আমার দরকারিটাও পূরণ হয়। দুটো ফুল হলে যথেষ্ট। তো অনেকগুলো গাছও কিনে নিয়ে এসেছে, চলুন দেখাবো, লাগাবে।